আমাদের পরম আরাধ্য গুরুদেব স্বামী শিবানন্দ বাবার শ্রীচরণ কমলে জানাই আমার অন্তরের অন্তঃস্থলের ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। সকল ভক্তবৃন্দের চরণে জানাই ভক্তিশুদ্ধ দণ্ডবত প্রণাম। আমি সান্ত্বনা নাথ, আসামের শোনিতপুর জেলার ঢেকিয়াজুলি থেকে বলছি। বাবা লীলা মিত্র বলার তো ক্ষমতা নাই, আমার ভুল ভ্রান্তি মার্জনা করিবেন। 2018-তে লঙ্কাতে যখন বাবার জন্মোৎসব হয়, আমরা যেতে পারি নাই। আমার বড় ছেলে দেবজ্যোতি, ডাকনাম শানু, তার নার্ভের প্রবলেম হয়ে সে বিছানাতেই ছিল। বিছানা থেকে উঠতে পারতো না, দাঁড়াতে পারতো না। ডাক্তার বলে দিয়েছিল 6 মাস লাগবে ভালো হতে। কিন্তু বাবার কৃপায় 3 মাসে সে আস্তে আস্তে হাঁটাচলা করতে পেরেছে। ছেলের এই অসুস্থতার জন্য আমরা বাবার উৎসবে যেতে পারিনি। কিন্তু মনে মনে তো বাবার কাছেই মনটা চলে যায়, কিন্তু যাওয়ার তো উপায় নাই। আগস্ট মাসের প্রথম দিকে একদিন দাদা আমাকে ফোন করে বললেন, গুরুদেব বাবা তেজপুরে এক ভক্তের বাড়িতে আসবে। তো আমি সেই বাড়ির ফোন নাম্বারটা জোগাড় করে আমার ছোট ছেলে মানবকে বড় ছেলের কাছে রেখে আমি তেজপুরে একাই সাহস করে বেরিয়ে যাই। ঢেকিয়াজুলি থেকে 1 ঘন্টার রাস্তা তেজপুর। কোনোদিন একা যাই নাই, তাও সাহস করে বাবার নাম স্মরণ করে আমি বেরিয়ে পড়লাম। বাবার সঙ্গে রবি দাদা, মধু বাবার সঙ্গে এসেছিলেন। উনারা একটু এগিয়ে এসে আমাকে নিয়ে যান। বাবার কাছে গিয়ে বাবাকে প্রণাম করে ছেলের অসুখের কথা জানালাম আর বললাম, অনেক লোক আমাকে বলছে তুমি গ্রহ পূজা করো, ওখানে যাও, এখানে যাও, তোমার ছেলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এই বলাবলি মানুষে করে। আর শুনতে শুনতে মায়ের মন তো, আমি ভাবলাম তো কিছু করব। তো বাবাকে আমি জিজ্ঞাসা করলাম, বাবা আমি কি করব, কি গ্রহ পূজা করব, আমি ছেলের ভালোর জন্য কি করব? বাবা বললেন, কিছু লাগবে না, সময় খারাপ ছিল তাই এমন হয়েছে, এমনিতেই ঠিক হয়ে যাবে, জপ করে যাও। আমার মন শক্ত হয়ে গেল। বাবা বলছেন কোনো গ্রহ পূজা কোনো কিছু লাগবে না। তেজপুরে যার বাড়িতে বাবা এসেছেন ওই বাড়িতে গিয়ে দেখি ওই বাড়ির ভদ্র মহিলা মানে গৃহিণী আমার ছোটবেলার বান্ধবী, লঙ্কায় যার বাড়ির মেয়ে। কিন্তু আমি জানতাম না সে যে এখানে এসে ঘর বানাবে। এখানে অনেক লোক এসেছিল, রিপোর্টার এসেছিল। বাবা ব্যায়াম করে দেখালেন। বাবার সঙ্গে অনেক ভক্তরা অনেক আলাপ করলেন। বাবা কোন সময় জানি বললেন আমি 2025-এ চলে যাব। আমি সেটা শুনতে পাইনি। ঢেকিয়াজুলি থেকে এক ভক্ত, ওনারা স্বামী স্ত্রী 2 জন বাবাকে দেখতে গিয়েছিলেন। তো আসার সময় ওনাদের গাড়িতেই আমি আসি। তো রাস্তায় আমাকে জিজ্ঞাসা করলো, বাবা ওটা কি বললেন, 125 বছরে চলে যাবেন না 2025 সালে চলে যাবেন? আমি বললাম আমি তো ওটা শুনতে পাইনি। তো আমি আমার বান্ধবীকে ফোন করে বললাম, তুই কি শুনেছিস বাবা এই কথাটা কি বললেন? ও বলল, না রে আমিও তো শুনিনি, তবে শুনেছে আমি আগে যে বাড়িতে ভাড়া থাকতাম ওই বাড়ির ভদ্র মহিলা উনি শুনেছেন। কিন্তু 2025 সালে ভুলে গিয়েছিলাম বাবা চলে যাবেন। 2025 সালে 2 মে আমি সকালবেলা সৎসঙ্গ থেকে অসীমদার কাছ থেকে হীরামন বাবার নম্বরটা নেই আর আমার ছোট ছেলে মানবজ্যোতিকে নম্বরটা দিয়ে বলি, তুমি বাবার কাছে যাও, বাবা বিএইচইউতে ভর্তি আছে। তো মানব হীরামন বাবাকে ফোন করাতে প্রথমবার এলাও করিনি। তারপর বলল, আমি বাবার ভক্ত, আমি বিএইচইউতে পড়ি। এই বলাতে মানবকে যেতে বলে। মানব প্রায় 12টায় হসপিটাল যায়। সে দূর থেকে বাবাকে প্রণাম করে। বাবা তাকে সামনে ডাকলেন। বেডের সামনে একখানা টুল ছিল, সে টুলে বসলো। বাবা তার ডান হাত ধরে 3 বার
কৃষ্ণ কৃষ্ণ বলে প্রণাম করলেন। বললেন, তুমি এসেছো, আমি তো এখন ভালো হয়ে যাব। সে দেখছিল বাবা কষ্ট হয়, তখন বলেন, এই ফ্যান দাও, ফ্যান দাও। যেন ফ্যানের হাওয়াতে বাবাকে শান্তি দিচ্ছিল না। মানবের ভীষণ কষ্ট লাগছিল বাবার এই কষ্ট দেখে। সে মনে মনে ভাবছে, বাবাকে যদি এখান থেকে অন্য কোনো জায়গায় নেওয়া যেত, তাহলে কি জানি বাবা একটু আরাম পাইত। এখানে ফ্যানের হাওয়ায় বাবা শান্তি হচ্ছে না, আর এসিতেও কাজ করছে না। কিন্তু বাবা একটু এসিতে থাকলে বোধহয় বাবা আরাম পেতেন। কিন্তু বাবাকে এখান থেকে এই অবস্থায় কেউ নিয়ে যেতেও পারবে না। একটু আরাম হয়, আবার অশান্তিও হয়। কিন্তু বাবা যে চলে যাবেন, এটা তার মনে আসছিল না। কারণ অল্প আগে বাবা বললেন, আমি ভালো হয়ে যাব। বাবা উঠে বসে বাথরুমে যেতে চাইলে সেও বাবাকে ধরার সুযোগ পেয়েছিল। বাথরুম থেকে এসে বাবা ঘুমাবেন, তখন মানবকে রুমে চলে যেতে বললেন। সে বসে রইল। তারপর 5টা, 5:30টায় বাবা আবার বললেন, তুমি এখনো যাওনি, তুমি এখন রুমে যাও। তারপর সে রুমে যায়। রুমে গিয়ে আমাকে বলল, মা, বাবা বলেছে বাবা ভালো হয়ে যাবে, কিন্তু বাবার খুব কষ্ট হচ্ছে, দেখে সহ্য করা যায় না। আর বলল, আমি বাবাকে একটু ধরার সুযোগ পেয়ে নিজেকে ধন্য ভাবলাম। আর কাল আমার একটু কাজ আছে, রবিবার সকালবেলা আমি বাবার কাছে চলে যাব, আর আমি রাত্রেও থাকবো। আমি বললাম, বাবা তো ভালো হয়ে উঠবেনই, বাবা নভেম্বর মাসে আগরতলাতে আসবেন, আবার বলছেন লাক্ষাতেও যাবেন, বাবা ভালো হবেন। শনিবার দিন রাত্রে সৎসঙ্গে সবার সেই আলোচনা শুনলাম অসীম দাও বলেছেন, আমার মন ভালো বলছে না। এই কথা শুনে আমার বুকের ভিতরটা যেন একটা চেপ মেরে ধরলো। এই চাপটা 3 দিন পর্যন্ত থাকলো। তারপর বাবার এই খবরটা প্রকাশ হলো, সবার মাথায় যেন বজ্র ভেঙে পড়লো। কিন্তু সত্যি তো মানতেই হবে, বাবা যেমন সব ভক্তদের সবসময় সেবা দিতেন, চলে যাওয়ার দিনও ভক্তদের জন্য আশ্রমে রুটি, পায়েস, প্রসাদ ভক্তদের জন্য রেখে দিয়েছেন। বাবা যেমন যাওয়ার দিনও ভক্তদের খাইয়ে যাবেন, সেটাই বাবা। কিন্তু বাবা চলে গেলেন, এটা মানা যায় না। প্রণাম সকলের চরণে।